বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটি বাচ্চাদের গলার ডিজাইন বানাবো, সেই জন্য আমি ম্যাজেন্টা কালারের সুতা নিয়েছি আর কিছু পুঁথি নিয়েছি। এখানে আমি এই সাইজের পুঁথি নিয়েছি আর কাটা নিয়েছি 0.5 mm। পুঁথির কাজ করতে হলে একটু কাটাটা চিকন নিতেই হবে, না হলে করতে সমস্যা হবে। তাহলে আমি কাজ শুরু করছি। প্রথমে এই আঙ্গুলে পেঁচিয়ে নিলাম। এখন আমি চেন করব, একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। এইভাবে আমি চেনগুলো করে নিব। চেনগুলো খুব লুজও হবে না, টাইট হবে না। আমি 14.5 ইঞ্চি একটি চেন করে নিব। এই গলাটি 6 থেকে 1 বছরের বাচ্চা পরতে পারবে। এভাবে আমি চেনগুলো করে নিব। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। সাড়ে 14 ইঞ্চি থেকে 1 পয়েন্ট বেশি হয়েছে, 1 ঘর আমি কমিয়ে দেব। এখন আমি এখানে 3 নম্বর লুপের মধ্যে ডাবল ক্রোশেট করছি। প্রত্যেকটি চেনের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এখন এই রাউন্ডে আমি সম্পূর্ণ চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। আর একটি কথা বলতে আমি ভুলে গেছি, এটা কিন্তু লাসি সুতা 2 তার করে আমি পেঁচিয়ে নিয়েছি। আর এটা অনেক সুন্দর হয়, গ্লেজি হয়, হালকাও হয়, বাচ্চারা পরে শান্তি পায়। এভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব, একটি চেনও বাদ দেব না। এই রাউন্ডটি আমার সম্পূর্ণ করা হয়ে গেছে। এখন পরের রাউন্ডটি করব আমি। এই রাউন্ডটি কোনো রাউন্ড শেপ হয়নি, এর পরের রাউন্ডে রাউন্ড শেপ হবে। 3টি চেন করব আমি এখানে। 3টি চেন করে নিয়ে এটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমি ডাবল ক্রোশেট করব না, এর পরের ঘরে আমি ডাবল ক্রোশেট করব। এখানে বাটন প্লেটের জন্য আমি 5টি ডাবল ক্রোশেট করছি। এখানে এই চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট ধরব। 3টি চেন নিয়েছিলাম। 5 নম্বর লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট। তারপরে এখন আমি একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করলাম। 4 নম্বর লুপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে এখানে আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট নিয়েছি, সেজন্য আমি 5 নম্বর ঘরে 5টি ডাবল ক্রোশেট 2টি ডাবল ক্রোশেট করেছি। তারপরে একটি একটি করে 4টি ডাবল ক্রোশেট করার পরে 3টি ডাবল ক্রোশেট করার পরে 4 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট করেছি। আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব, একটি একটি করে প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। আমি 3টি ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। এবার আমি 4 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট করব।
এইভাবে এই রাউন্ডটি আমি করে নিব। একটি একটি করে 3টি লুপের মধ্যে 3টি ডাবল ক্রোশেট, 4 নম্বর লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, তাহলে আমার রাউন্ড শেপটা এসে যাবে। দেখুন এটা কত সুন্দর গোল হয়েছে। আমি এখন এখানে এই পাশে যেমন আমি 5টি বাটন বেল্টের জন্য 5টি ডাবল ক্রোশেট রেখেছিলাম, এই পাশেও আমি একই নিয়মে 5টি ডাবল ক্রোশেট রেখেছি। এখন আমি এখানে 3টি চেন করব। এখানে আমি এই ঘরে কাজ করব না, পরের ঘরে বাটন বেল্টের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। 3 4 5 ডাবল ক্রোশেট করার পরে একটি চেন করে নিব। চেন করার পরে আমি এই কাটার মাথায় একটি পুঁথি আটকে নিলাম। নেওয়ার পরে এটা আপনারা একটু খেয়াল করবেন কিভাবে আমি এটা কাজ করছি। এই সুতাটা আমি একদম টান টান করে নিয়েছি, আর এই আমার যে হাতের মধ্যে পুঁথিটা খুব আস্তে করে আমি এভাবে টেনে বের করে নিলাম। একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তারপর একটি চেন করব। 2 ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম এইভাবে। আবার একটি চেন, আবার হুকের মাথায় আমি একটি পুঁথি নিয়ে নিলাম। তারপর এইভাবে খুব সহজেই আমি এভাবে বের করে নিব, নিয়ে টাইট করে দিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিয়ে একটি চেন, 2 ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট। আমি আবার দেখিয়ে দিচ্ছি। পুঁথিটা হুকের মাথায় আগেই নিয়ে নিতে হবে, তারপরে এইভাবে আস্তে করে বের করে নিয়ে এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিতে হবে। দেওয়ার পরে একটি চেন, তারপরে 2 ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেটটা খুবই ইজি এবং সহজ কাজ। মনে হয় যে একটু কঠিন, কিন্তু অনেক সহজ। আবার আমি এভাবে বের করে নিলাম। নেওয়ার পরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম, একটি চেন, তারপরে 2 নম্বর ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি পুঁথিগুলো আটকে দেব। দেখুন এটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমি এই পাশে যেমন আমি একটি চেন দিয়ে তারপরে শুরু করেছিলাম, এই পাশেও আমি একটি চেন দিয়ে এটা শেষ করে দিয়েছি। তারপরে আমি এখানে 3টি চেন দিয়ে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি এখানে একটি চেন করব। চেন করার পরে এই লুপের মধ্যে এখানে এই ডাবল ক্রোশেটের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার একটি ডাবল ক্রোশেট, এমন হবে। তারপরে আবার এখান থেকে এখানে আমি কোনো চেন করছি না, এখানে আমি সরাসরি আবার এই লুপের মধ্যে বা এই ডাবল ক্রোশেটের উপর চলে আসছি। আবার 3টি চেন, একটি ডাবল ক্রোশেট। আবার এখান থেকে আমি সরাসরি এখানে চলে আসব। 3টি চেন, আবার একটি এই লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট। দেখুন কত সুন্দর হয়েছে। আবার একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, একটি ডাবল ক্রোশেট। এইভাবেই আমি এই রাউন্ডটি করে নিব। এই রাউন্ডটা আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখানে এসে আমি এখান থেকে সরাসরি আমি ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। ডাবল ক্রোশেটগুলো করে নেওয়ার পরে এই পাশে আবার চেন দিয়ে পাশে ঘুরিয়ে নিয়ে আবার
4টি ডাবল ক্রোশেট করে 5 চেন সহ 5টি ডাবল ক্রোশেট হয়েছে আমার। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বললাম। এখানে আমি এই সম্পূর্ণটি করে নিয়েছি, নেওয়ার পর এখান থেকে আমি সরাসরি এখানে চলে এসেছি, বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি এখান থেকে এই পুঁথির উপর যে লুপটি আছে এই লুপের মধ্যে আমি কাজ করব। একটি ডাবল ক্রোশেট করে নিলাম, 3টি চেন, আবার একটি ডাবল ক্রোশেট, আবার এখান থেকে আবার এই পুঁথির লুপের মধ্যে আমি কাজ করছি, 3টি চেন আর একটি ডাবল ক্রোশেট। আবার এখান থেকে আমি সরাসরি এখানে আসব। এবার আমি পুঁথির উপরে কাজ করছি। এইভাবে এই নিয়মে আমি এই নেটটি আমি করে নিব। আমি এখানে আরও 2 লাইন করে নিব। দেখুন এই রাউন্ডটি সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আমি নেটগুলো করে নিয়েছি। নেটগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এই নেটটি সবারই পছন্দ, অনেক পছন্দের নেট। এখন আমি এখানে 2টি চেন করেছি। আমি এখানে 2টি চেন করে এখানে আমি এই ঘরের মধ্যে এভাবে আটকে দিলাম। দেওয়ার পরে এখানে আমি এই লুপের মধ্যে কাজ করব। এখানে আমি ডাবল ক্রোশেট করছি, 7টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশেট করলাম। করার পর এই লুপের মধ্যে আমি আটকে দেব। দেওয়ার পরে 3টি চেন করব, 3টি চেন করে এই ঘরে আসব। এখানে এসে আমি এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আমি এখানে চলে আসব। এখানে এসে আবার 7টি ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। দেওয়ার পর 3টি চেন করব। 3টি চেন করার পরে এই ঘরে এসে এই 3টি চেনের ঘরে এসে আবার আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। দেওয়ার পরে এই ঘরে আসব। এসে সরাসরি আমি ডাবল ক্রোশেটগুলো করে নেব। 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশেট করার পর এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। এইভাবে এই রাউন্ডটি আমি করে নেব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। সোজা পাশে আমি কাজ করব, সেজন্য আমি এখানে একটি চেন করেছি। চেন করে এটা কেটে দিলাম। দেওয়ার পর আমি আবার এই পাশ থেকে কাজ করব, তাহলে সোজা পাশ হবে। স্লিপ নট করে নিব। এখানে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখন আমি 2টি চেন করে এই যে এখানে যে 2টি চেন করেছিলাম এই চেনের মধ্যে আমি আটকে দিলাম। দেওয়ার পরে এখানে আমি ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করলাম। তারপরে 3টি চেন, ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আমি এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার একটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করব,
3টি চেন, ডাবল ক্রোশেটের ভেতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, এভাবে আবার 3টি চেন, এইভাবে আমি লেসের রাউন্ডটি করব। 3টি করে চেন আর ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি করে সিঙ্গেল ক্রোশেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 60টি ডাবল ক্রোশেটের উপর 60টি ডাবল ক্রোশেটে হয়েছে 1 2 3 4 5 6 7 7টি মধ্যেই আমি লেসের মতো করে দিয়েছি। এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। হয়ে গেল আমার একটি লেসের রাউন্ড। পরের লেসটিও আমি একই নিয়মে করে নিব। এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম, 3টি চেন, আবার এভাবে আবার 3টি চেন, একটি একটি করে প্রত্যেকটি লুপের মধ্যে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব আর ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আমি লেসটা করে নিব। 3টি চেন, এবার সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। এইভাবে লেসটি করলে অনেক সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। 3টি চেন, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। এইভাবে আমি সম্পূর্ণটি করে নিব। এখন এটা আমি কমপ্লিট করে ফেলেছি। এটা অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে তারপরে করবেন। অনেক সুন্দর একটি ডিজাইন আর অনেক সুন্দর একটি ভিডিও। আমি সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।